ইমিগ্রেশনে শুধু প্যান্টটা খুলে দেখা ছাড়া আর এমন কোনো কিছু বাদ নাই যে চেক করে না। আর যদি শোনে যে সে বাংলাদেশি, উপায় নাই, চেকের উপরে চেক। চেক কাকে বলে? ফুল বডি। আপনারা খেয়াল করবেন, এই চাইনিজ নাগরিকের যখন বেশ কিছু সাংবাদিক ইন্টারভিউ নেয়, দেখবেন বারবার প্রশ্ন করতেছিল ওনার কাছে নগদ কত টাকা আছে। ওইগুলোকে আদৌ সাংবাদিক না সাংঘাতিক, এটা খুঁজে বের করা দরকার। টাকার প্রতি খুব লোভ ছিল ওদের। আর কবে আমরা মানুষ সভ্য হব? বেশ কিছু টিভি চ্যানেল এবং পত্রিকার নিউজ দেখেই মূলত এই ভিডিওটি করলাম। সেটি হচ্ছে, বেশ কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখছেন, চাইনিজ এক নাগরিক বাংলাদেশে ভোলা জেলাতে এসে এক বাংলাদেশি মেয়েকে বিয়ে করছিল। কিন্তু দুঃখের কথা, ওই মেয়েটি ওই চাইনিজ নাগরিকের টাকা পয়সা এবং কাগজপত্র নিয়ে সে উধাও হয়ে গিয়েছে। চাইনিজ নাগরিক এখন বাংলাদেশে আসছে, আইসা সে থানায় গেছে। প্রথমে ভোলা থানা থেকে পরে তাকে পাঠানো হয়েছে সাভার থানাতে। কিন্তু সাভার থানাতে কেন পাঠাচ্ছে সেটা আমি জানি না। দৈনিক ইত্তেফাক পত্রিকার নিউজ সেটি ছিল, টাকা এবং কাগজপত্র নিয়ে উধাও বাংলাদেশি স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের। এখন এই যে বিষয়গুলো, এগুলো কি বাংলাদেশিদের জন্য ভালো কিছু? এই চাইনিজ নাগরিক সে যদি আপনার চায়না এম্বাসিতে যদি অভিযোগ করে যে বাংলাদেশি এই নারী তার টাকা পয়সা নিয়ে সে উধাও হয়ে গিয়েছে, অর্থাৎ প্রতারণা করছে, এটা কি বাংলাদেশিদের জন্য খুব ভালো মনে করেন আপনারা? এমনিতেই তো ভয়াবহ অবস্থা, ইমিগ্রেশনে যা তা অবস্থা। ইমিগ্রেশনে শুধু প্যান্টটা খুলে দেখা ছাড়া আর এমন কোনো কিছু বাদ নাই যে চেক করে না। আর যদি শোনে যে সে বাংলাদেশি, উপায় নাই, চেকের উপরে চেক। চেক কাকে বলে? ফুল বডি। প্যান্টটা খুলে রাখা ছাড়া, প্যান্টটা খুলে দেখা ছাড়া আর সব কিছুই করে। এই যে ঘটনাটা যে ঘটলো, এটা কি বাংলাদেশিদের জন্য ভালো? রেপুটেশন কি ভালো হচ্ছে? এমনিতেই তো চায়না ভিসা এখন বন্ধ করে দিবে, এমনিতেই বন্ধ করে দিবে। যে অবস্থা, বন্ধ করে দেওয়ার অবস্থা। এই যে মেয়েটা প্রতারণা করলো, এই চাইনিজ নাগরিক যদি সে চায়না এম্বাসিতে অভিযোগ করে যে এই মেয়েটা এই কাণ্ডটা করছে, এই মেয়েটাকে খুঁজে বের করা এবং টাকাগুলো উদ্ধার করা কি খুব কঠিন কাজ হয়ে যাবে এই চাইনিজ নাগরিকের পক্ষে? নিউজগুলো আপনারা নিচে দেখেন, আমি অলরেডি স্ক্রলে দিয়ে দিছি। RTVর নিউজ, নাগরিক টিভির নিউজ, ইত্তেফাক পত্রিকার নিউজ, সবগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা তো বাংলাদেশকে প্রেজেন্ট করি, আমরা যে জায়গায় যাই বাংলাদেশের নামটা সবার আগে বলি। এবং চাইনিজরাও বাংলাদেশিদেরকে কিন্তু খুব সম্মান করে। কিন্তু এই যে কিছু মানুষের জন্য বাংলাদেশিদের সব জায়গায় দুর্নাম। সেটা নট অনলি চায়না, আপনার অন্যান্য কান্ট্রিগুলো তো কিছু কিছু বাংলাদেশে যায় অঘটন ঘটায়, প্রতারণা করে। এই প্রতারণার দায়ভার এবং এই অন্যায় অপরাধগুলো করে বিদায় অন্যান্য ভালো মানুষের সমস্যা হয়ে যায়। তো এইগুলো থেকে তো আসলে বিরত থাকতে হবে, সচেতন হতে হবে। আর কবে মানুষ হব আমরা? আর কবে সভ্য হব আমরা?